হ্যালো এভরিওয়ান, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে সহজে করা যায় এমন কিছু কাজ এবং মার্কেট প্লেসে অনেক হাই ডিমান্ড আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে fiverr.com-এ চলে এসেছি এবং এখান থেকে আমরা সার্চ করতেছি জাস্ট সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্ক। সো সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্ক এই কাজগুলো মার্কেট প্লেসে কী পরিমাণ আছে এবং প্রাইসিংটা কেমন, জাস্ট এই বিষয়গুলোই আমরা একটু আগে চেক করব। তারপর আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব। বায়ার যদি আমাদেরকে কাজ দেয়, সো সেই বায়ারের কাজটা আমরা কিভাবে করব এবং বায়ারের কাজ করার পরে কীভাবে সাবমিশন করব, পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, আমরা চলে এসেছি fiverr.com-এ। সো এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্কের অনেকগুলো কাজই আছে। আপনারা যদি একে একে চেক করেন, এখানে দেখতে পাবেন যে সোশ্যাল বুকমার্ক ফর হাই ডিএপিএ, হোয়াইট হ্যাট এসইও বিল্ডিং, এসইও ব্যাকলিঙ্ক বিল্ডিং, তারপরে ওয়েবসাইট I will submit your website to 30 social bookmark sites। ওকে, তো এখানে ভিন্ন ভিন্ন দেখবেন প্রাইসিং আছে। এখানে সে 30 বুকমার্ক সাইটে জাস্ট পোস্ট করে দিচ্ছে, এজন্য সে $5 চার্জ করতেছে। তারপরে এখানে 120টি সোশ্যাল বুকমার্ক করতেছে এবং $10 চার্জ নিতেছে, মানে সে 120টি কাজ করে $10 চার্জ করতেছে। তারপরে এখানে আছে দেখেন, এখানে যদি সংখ্যাটি উল্লেখ করে নেয়, তার ডিটেলস যদি আমরা যাই তাহলে আমরা সংখ্যাটি দেখতে পাবো। সো এখানে আপনারা যদি চেক করেন, এখানে অনেকই এরকম গিগ পেয়ে যাবেন। এগুলো মূলত ফাইবারের বিভিন্ন গিগ, এক একজন তাদের সার্ভিসগুলো এখানে শো করাচ্ছে। ওকে, সো এখান থেকে আপনারা যদি একটু রিসার্চ করে দেখতে পাবেন যে সবারই মোটামুটি বেশ ভালো রিভিউ আছে। তো মূলত কি, যাদের রিভিউ আছে তারা মূলত শুধু এখানে দেখা যাচ্ছে 19টা রিভিউ। সো 19টা রিভিউ কিন্তু সে টোটাল কাজ করে নাই। সবাই কিন্তু সব বায়ার কিন্তু রিভিউ দেয় না। ওকে, সো এখানে যেহেতু 19টা রিভিউ আছে দেখতে পাচ্ছেন, তো এর থেকে দেখা যাচ্ছে সে আরও অনেক বেশি কাজ করেছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে ধারণা নিলাম যে আসলে সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্কের যে কাজ আছে কিনা। ওকে, সো সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্ক মূলত এসইওর একটি কাজ। এসইও করার জন্য বা এসইওর যে কাজের যে বিশাল যে পরিধি, এটি আসলে অনেক ব্যাপক এবং আমরা জাস্ট একটা স্টেপ বা একটা স্কিল আমরা শিখবো এবং সেখান থেকে আমরা কাজ করব। ওকে, সো আমি আপনাদের এই ভিডিওতে মূলত সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্কের যে অপশন সেগুলোই দেখাবো এবং কীভাবে করবেন সেটি দেখাবো। সো আমরা যদি এখানে জাস্ট একটাও চিন্তা করি, এখানে দেখতে পাচ্ছেন যে 120টা কাজ করবে সে $10 চার্জ করতেছে। তারপরে 30টা কাজ করবে সে চার্জ করতেছে $5। ওকে, 30টা। ওকে, তো 30টা ব্যাকলিঙ্ক করতে কত সময় আপনার লাগবে, জাস্ট আমরা যদি একটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে কাজটা আসলে কতটা সহজ। ওকে, সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, সো আমরা এখান থেকে ফাইবার থেকে চলে আসলাম। ওকে, সো আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সাইট ওপেন করে রেখেছি, যদি একটু আপনারা চেক করেন। এ সাইটের নাম। ওকে, বুকমার্ক আইডিয়া। ওকে, bookmarkidia.com। আচ্ছা, যাই হোক, এরকম ধরনের অনেক সাইটই আছে। সো আমি আপনাদের এই সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো আমি আপনাদেরকে যে অপশনটি দেখাতে চাচ্ছি, আমি এটা কেটে দেই। ওকে, সো এখানে কিন্তু আমার অলরেডি লগ ইন করা আছে। আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অলরেডি এখানে আমার লগ ইন করা আছে। ওকে, সো সেজন্য মূলত আমরা এখানে আমাদের যে কন্টেন্ট, আমি যদি এখানে চেক করি যে মাই কন্টেন্ট, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমার একটি কন্টেন্ট পাবলিশ করা আছে এবং অ্যাপ্রুভ। ওকে, সো এখানে মূলত আমি একটি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি এবং একটি সোশ্যাল বুকমার্ক জাস্ট পোস্ট করেছি। ওকে, এবং সেই পোস্টটি কিন্তু ইতিমধ্যে এই ওয়েবসাইট অ্যাপ্রুভ করেছে। ওকে, সো এই কাজটা আমরা কিভাবে করব, পুরো প্রক্রিয়াটাই পুরো প্রক্রিয়া বা প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। সো আমরা প্রথম থেকে যদি একটু আমরা চিন্তা করি বা দেখি, তাহলে আমরা জাস্ট এখান থেকে আমরা এটাকে লগ আউট করে ফেলি। ওকে, জাস্ট লগ আউট করে ফেলবো। ওকে,
সো আপনারা যখন নতুন করে এখানে কাজ করবেন, তো কাজ করার জন্য মূলত হচ্ছে বায়ার আপনাকে যে ইনফরমেশনগুলো দিবে জাস্ট সেগুলো আমরা একটু কালেক্ট করি। ওকে, সো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের আমি যদি একটু দেখাই, এখানে আমাদের অলরেডি একটা ডাটা শিট করা আছে, জাস্ট এরকম একটা শিট আমরা তৈরি করব। ওকে, সো আমি ডিটেলস দিয়ে রাখবো আপনাদের। ওকে, এই কাজটি করার জন্য আমাদের এখান থেকে আমাদের জিমেলটি এখানে লগ ইন করা আছে অলরেডি। সো এখান থেকে জাস্ট আমরা চলে যাব হচ্ছে গুগল ডক শিটে। ওকে, গুগল শিটে চলে আসলাম। এখান থেকে আমরা যে কোনো একটি স্প্রেডশিট নিব, অর্থাৎ গুগল শিট ওপেন করব। জাস্ট একটা ব্ল্যাঙ্ক শিট আমরা এখান থেকে ওপেন করলাম। ওকে, এবং এখানে আমরা জাস্ট আমাদের যে হেডিং সেগুলো লিখে দিলাম। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, সাইড নেম, তারপরে হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে জিমেল ঠিক বলা যাবে না, আমরা এটাকে জাস্ট হচ্ছে মেইল আইডি বলে দিচ্ছি। হ্যাঁ, মেইল আইডি, দেন হচ্ছে পাসওয়ার্ড, দেন হচ্ছে লাইভ লিঙ্ক অথবা হচ্ছে স্ক্রিনশট। ওকে, আমরা স্ক্রিনশট রাখতে পারি এখানে। জাস্ট যখন বায়ারের জন্য কাজগুলো করব তখন আমরা বায়ারকে স্ক্রিনশট দিব। ওকে, এবং হচ্ছে এখানে স্ট্যাটাস, এই অপশনগুলো আমরা রাখবো আমাদের এক্সেল শিটে। এবং এক্সেল শিটে একটি নাম আমাদের দিতে হবে। যদি আমরা 30টার জন্য করি তাহলে সাপোজ 30টা বা 50টা যেটাই হোক না কেন, বা 100। ওকে, সো আমরা এখানে লিখে রাখতেছি জাস্ট সোশ্যাল বুকমার্ক ফর বিডেক্স। ওকে, আমরা যেহেতু এই কাজটি মূলত হচ্ছে বিডেক্স এর জন্য করব, বিডেক্স মূলত হচ্ছে আমাদের একটি সাইট। ওকে, আমরা যদি একটু বিডেক্স ভিজিট করি, এটি একেবারেই একটি নতুন সাইট, একেবারেই নতুন। আমরা যদি আপনাদেরকে একটু চেক করাই সাইটের আসলে বর্তমান অবস্থা কি, ডোমেন এবং হচ্ছে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি এক মানে হচ্ছে একেবারেই নতুন একটা সাইট, নিউবর্ন একটি সাইট। সো এই সাইটের আমরা এসইও করব। ওকে, সো মূলত এই জন্যই আমরা সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্ক করতেছি। ওকে, আচ্ছা, সো আমাদের এটি হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করব, সোশ্যাল বুকমার্ক করব। সো এখান থেকে আমরা একটি লিঙ্ক নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট ফুটওয়্যার, ওকে ব্যাক, আচ্ছা এই লিঙ্কটা আমরা নিচ্ছি। আচ্ছা, আমরা জাস্ট এই যে লিঙ্কটা, জাস্ট এখানে আমরা যে কাজটা করতেছি, আমরা ডিরেক্টলি কোনো ওয়েবসাইটের লিঙ্ক, ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্ক নিচ্ছি না, তার সাথে হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে পুরো ক্যাটাগরি সহ আমরা নিচ্ছি। অর্থাৎ আপনার যখন এই কাজটি করবেন, অর্থাৎ সোশ্যাল বুকমার্ক করবেন, তখন মূলত হচ্ছে যে কোনো পেজ বা যে কোনো আলাদা যে ব্লগ, সেই ব্লগের লিঙ্কটা আপনারা নেবেন। ওকে, সো আমি এখানে যেহেতু এই সাইটটা যেহেতু এখনও আপগ্রেডেশন চলতেছে, কাজ মানে পরিপূর্ণ হচ্ছে কমপ্লিট হয়নি, সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে ক্যাটাগরিজটা নিলাম। ওকে, সো এরপরে আমরা একটি ডক ফাইল তৈরি করব। সো ডক ফাইল তৈরি করার জন্য আমরা এখান থেকে গুগল ডক ফাইলটি আমরা ওপেন করে নিলাম। জাস্ট একটা ব্ল্যাঙ্ক শিট আমরা এখান থেকে ওপেন করতেছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। ওকে, ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আমরা কাজ করব। সো এই ইউআরএল বেস করে আমাদের একটি টাইটেল দরকার হবে। ওকে, সো এখানে আমরা টাইটেল, দেন হচ্ছে ডেসক্রিপশন, দেন আমাদের দরকার হবে কিওয়ার্ডস দরকার হবে। ওকে, ভিডিওটি একটু লং হতে পারে, সো অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন। কাজ শিখতে হলে আসলে অনেক সময় দিতে হবে। ওকে, সো এখানে আমাদের ডেসক্রিপশন, দেন হচ্ছে কিওয়ার্ড, তারপরে ক্যাটাগরি। আচ্ছা, সো একে একে আমি এগুলো ইনফরমেশনগুলো নিচ্ছি। টাইটেল, সো আমরা এখানে যে লিঙ্কটি জেনারেট করেছি, যে লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন, সেই লিঙ্ক
লিঙ্কের জন্য একটা টাইটেল আমাদের দরকার হবে। আমি যদি আপনাদের একটু দেখাই, আচ্ছা আমরা একটা পাবলিশ করি, তারপরে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। ওকে, এখান থেকে আচ্ছা আমরা চ্যাট জিপিটি থেকে জাস্ট এখান থেকে আমরা বলে দিলাম রাইট এ টাইটেল ফর, আচ্ছা আমরা জাস্ট এখানে লিখলাম যে রাইট এ টাইটেল ফর, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওকে, তো ও আমাদেরকে একটি টাইটেল লিখে দিবে। ওকে, আচ্ছা এটি আমাদের টাইটেল। সো আমরা টাইটেলটা কপি করলাম, এখান থেকে আমরা ডক ফাইলে নিয়ে গেলাম। ওকে, and then description, so আমি এখানে যদি লিখি যে রাইট এ description for above, ওকে, তাহলে আমাদের এই যে লিঙ্ক আছে এবং হচ্ছে এখানে যে টাইটেল আছে, এই টাইটেলকে বেস করে আমাদের একটা ডিসক্রিপশন দিয়ে দিবে। ওকে, সেখানে আমাদেরকে দুইটা ডিসক্রিপশন এসে আমরা যে কোনো একটা ডিসক্রিপশন নিয়ে নিলাম। ওকে, যদিও এই ইনফরমেশন বায়ার আপনাদেরকে দিয়ে দিবে, সো আমি যেহেতু আমাদের নিজেদের সাইট, সো আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। দেন হচ্ছে কিওয়ার্ড, আমাদের 3টি কিওয়ার্ডের প্রয়োজন হবে। সো এখানে আমরা লিখে দিই যে রাইট 3 কিওয়ার্ড। ওকে, সো আমাদের এখানে 3টি কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আপনার যে কাজটি করবেন, এই কিওয়ার্ডের পরে হচ্ছে কমা দিয়ে রাখবেন, যাতে আপনি একবারে কপি করে নিতে পারেন। আচ্ছা এখানে একটি প্রবলেম হয়েছে, সেটি হচ্ছে এখানে আসলে এত বড় কিওয়ার্ড আসলে আমরা দিতে পারবো না। সো এখানে আমরা জাস্ট এই কিওয়ার্ডটা নিলাম। আচ্ছা ক্যাটাগরিটা মূলত হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ক্যাটাগরি। তো আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি মূলত হচ্ছে বাই, সেল অ্যান্ড রেন্ট। ওকে, তাহলে আমাদের এখানে সম্পূর্ণ ইনফরমেশন হয়ে গেছে। মূলত হচ্ছে এই ইনফরমেশনগুলো বায়ার আমাদেরকে দিবে। ওকে, যদি বায়ার আমাদেরকে নাও দেয়, তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্ন যে পেজ আছে, পেজের নামগুলো নিয়ে আমরা লিঙ্ক তৈরি করব এবং ওই পেজ বা হচ্ছে ওই ব্লগ পোস্ট দিয়ে আমরা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং করব। ওকে, সো এখানে আমরা জাস্ট একটা টাইটেল দিয়ে রাখতেছি ডক। ওকে, আচ্ছা এ পর্যায়ে আমরা জাস্ট হচ্ছে আমাদের বাকি যে কাজ সেটি করব। ওকে, সো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের প্রথম যে সাইটটি ছিল সেই সাইটে। সো এখানে দেখতে পাবেন যে লগইন এবং রেজিস্টার থেকে স্ক্রলিং করে যদি একটু নিচের দিকে আসেন, সো এখানে দেখতে পাবেন যে রেজিস্টার। সো রেজিস্টারে ক্লিক করবেন, এরপরে এখানে দিতে হবে ইউজার নেম। ওকে, সো ইউজার নেমের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, একটি এক্সেল শিট তৈরি করব। এখানে আমরা আমাদের এক্সেল শিটে জাস্ট সিরিয়াল নাম্বার দিব, দেন হচ্ছে সাইট নেমের ক্ষেত্রে আমাদের এই যে সাইটে আমরা কাজ করব সেই সাইটের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, এবং এখানে আমরা ইউজার আইডি, সো ইউজার আইডি আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মেইল আইডি। সো মেইল আইডির ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, টেম্প মেইল ইউজ করবেন। জাস্ট গুগলে চলে যাবেন এবং লিখবেন হচ্ছে টেম্প মেইল হচ্ছে মূলত টেম্পোরারি মেইল। ওকে, সো একটা অ্যাকাউন্ট করতে হলে আমাদের ভিন্ন ভিন্ন হচ্ছে ইমেল দরকার হবে। সো আসলে জিমেইল যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে একটা জিমেইল ক্রিয়েট করতে আমাদের ভিন্ন ভিন্ন ফোন নাম্বার দরকার হয়। সো অনেক ধরনের প্যারা, সো এই প্যারা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে টেম্প মেইল ইউজ করবো। ওকে, সো এই টেম্প মেইলটা জাস্ট আমরা কপি করলাম, দেন হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম এবং হচ্ছে পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড ইউজ করব, যে পাসওয়ার্ডটা হচ্ছে পরবর্তীতেও যে সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট করব সেখানে ইউজ করব। সো কমন একটি পাসওয়ার্ড আমরা ইউজ করব। সো আমি এখানে আমার নাম দিয়ে আমি একটি পাসওয়ার্ড জেনারেট করতেছি। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি।
এখানে আদার্স যে লিঙ্কগুলো, আচ্ছা আমরা একটু পরে নেই, আমরা একটা কাজ কমপ্লিট করি, দেন হচ্ছে আপনাদেরকে পুরো শিটটা কীভাবে করবেন, বা হচ্ছে এখানে 100 বা 150 বা হচ্ছে একাধিক সাইটে আপনারা কীভাবে কাজ করবেন। আচ্ছা আমরা একটা করি, তারপরে আপনাদের বাকি স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা যে ইউজার নেমটি আমরা নিয়েছি, ওকে আমরা একটি কপি করি। আচ্ছা ইউজার নেমের ক্ষেত্রে এখানে কিছু বিষয় থাকে, দেখা যাচ্ছে এই ইউজার নেম থেকে যদি আগে কেউ আপনার এই ওয়েবসাইটে ইউজ করে থাকে, অর্থাৎ এই ইউজার নেমটি যদি ইউজ করে থাকে, তাহলে আর আপনি এই ইউজার নেমটি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট বিডি দিয়ে দিচ্ছি। ওকে, পলাশ বিডি, দেন এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে দিতে হবে ইমেল আইডি। সো আমাদের যে ইমেল আইডি আমরা এক্সেল শিটে নিয়েছি সেটি কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা নিলাম, জাস্ট কপি পেস্ট। এরপরে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে কপি পেস্ট করা। ওকে, সো এখানে আমরা পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ডে সেই আগের পাসওয়ার্ডে দিলাম, এবং হচ্ছে নিক নেমে এখানে আমাদের নাম লিখতে হবে। সো এখানে আমি আমার নাম লিখে দিলাম। দেন হচ্ছে এখানে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি ফিল আপ করতে হবে। ওকে, তো ক্যাপচা ফিল আপ করার পরে জাস্ট এখানে আমরা রেজিস্টার দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি এটাকে সেভ করলাম না। ওকে, সো এখানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে এই যে পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্টে ক্লিক করবেন, এবং হচ্ছে প্রথমে দেখেন কি আছে, এখানে আছে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। ওকে, সো ওয়েবসাইট ইউআরএল আমরা কোথায় পাবো, আমরা আগেই কপি করে নিয়েছিলাম, এখান থেকে জাস্ট ওয়েবসাইট ইউআরএল কপি করলাম। দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম। দেন টাইটেল, টাইটেলের ক্ষেত্রে আমরা যে টাইটেলটা জেনারেট করেছি সেই টাইটেলটা আমরা এখান থেকে কপি করলাম। দেন হচ্ছে পেস্ট, এখানে এসে ওয়েবসাইটে এসে আমরা পেস্ট করে দিলাম। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি আমি আগেই বলেছিলাম আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি হচ্ছে বাই, সেল অ্যান্ড রেন্ট। ওকে, আচ্ছা যদি এখানে বাই, সেল অ্যান্ড রেন্ট না থাকে কোনো অবস্থায়, তাহলে হচ্ছে রিলেটেড অর্থাৎ হচ্ছে রিলিভেন্ট কোনো ক্যাটাগরি এখানে আমরা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট শপিং অ্যান্ড ডেইলি নিডস দিয়ে দিলাম। দেন ট্যাগ, ট্যাগের ক্ষেত্রে আমরা এখানে 3টা ট্যাগ জেনারেট করেছি, জাস্ট 3টা ট্যাগ একবারে কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দেব। ওকে, দেন দেব এন্টার। সো এখানে আমাদের 2টা ট্যাগ নিয়েছে, আমরা একটাও কপি করে আনতে পারি। এখানে হচ্ছে স্টাইলিস্ট, হ্যান্ডব্যাগ, ওকে, দেন হচ্ছে বেডেক্স। ওকে, এরপর হচ্ছে লোকেশন। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন এখানে স্টার মার্ক আছে, টাইটেলে স্টার মার্ক আছে, ক্যাটাগরিতে স্টার মার্ক আছে, এইগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতে হবেই। কিন্তু যেগুলোতে স্টার মার্ক নাই সেগুলো অপশনাল, সেগুলো না দিলেও সমস্যা নেই। কিন্তু বায়ার যদি বলে যে ইনফরমেশনগুলো দিতে হবে, তখন আপনারা এই ইনফরমেশনগুলো দিবেন। ওকে, সো এখানে লোকাল অপশনে আমরা যদি একটু নিচের দিকে যাই, জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিচ্ছি। ওকে, সো এই ইনফরমেশনগুলো আমি আবার বলতেছি, যদি আপনাদের বায়ার দিতে বলে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তাহলে দিবেন। যদি দিতে না বলে বা হচ্ছে সে যদি আপনার অ্যাড্রেসগুলো না দেয়, তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। এরপর দিতে হবে ডিসক্রিপশন। সো ডিসক্রিপশন আমাদের অলরেডি রেডি আছে, আমরা জাস্ট আমাদের ডক ফাইল থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, পেস্ট করে দিলাম। দেন এখানে আমাদের এগ্রি করতে হবে, এবং এখানে একটি ক্যাপচা আছে, জাস্ট এটিকে ফিল আপ করবো, দেন সাবমিট। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা যে কাজটি করব, অর্থাৎ এই আমাদের পোস্টটি এখানে কি বলতেছে, পোস্ট সাবমিটেড সাকসেসফুলি, ইউর আর্টিকেল উইল বি ভিজিবল আফটার অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের পরে কিন্তু ভিজিবল হবে। দেখেন এখানে যদি আপনারা দেখেন হোম বাটনে যদি আপনারা যান, তাহলে দেখবেন এখানে অনেক, এই যে 5 ঘন্টা আগে এগুলো অ্যাপ্রুভ করছে, ঠিক আছে। এখানে অনেক এরকম ডেইলি হাজার হাজার পোস্ট কিন্তু এখানে হয়। ওকে, আচ্ছা সো আমরা কিভাবে দেখব, আমাদের আইডিতে যাব, দেন হচ্ছে মাই কন্টেন্ট। ওকে, মাই কন্টেন্টে, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের পেন্ডিং ফর রিভিউ। ওকে, সো এই ওয়েবসাইটের মালিক বা ওনার যারা, তারা হচ্ছে এটি চেক করবে, এবং হচ্ছে এখানে জাস্ট অ্যাপ্রুভ করলে আমাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। সো আমাদের কাজটি হবে এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়া। সো আপনারা যারা লাইট শট ইউজ করেন, অর্থাৎ স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট স্ক্রিনশট আমরা এখান থেকে এভাবে ধরে একদম ফুল স্ক্রিনশট নেবেন, একদম ডেট টাইম সহ। ওকে, এখানে যে আপনার যে মনিটরে ডেট টাইম সহ একটা স্ক্রিনশট নেবেন, এবং হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে আপলোড, অর্থাৎ এই ইমেজটা একটা
ইমেজটা একটা লিঙ্ক আকারে আপলোড হবে। ওকে, সো এই জন্য মূলত আমরা লাইট শট স্ক্রিনশটটি ইউজ করেছি। ওকে, সো এই স্ক্রিনশটটি নিয়ে আমরা এখানে স্ক্রিনশটে আমরা সাবমিট করে দেব। ওকে, অর্থাৎ এখানে ইমেজটা একটি লিঙ্কে পরিণত হয়েছে। আমরা স্ট্যাটাসে দিব হচ্ছে সাবমিটেড। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ। তো এরকম দেখা যাচ্ছে 30টা সাইটে কাজ করে সে কিন্তু $5 আর্নিং করতেছে, 120টা কাজ করে $10 আর্নিং করতেছে। ওকে, আপনাদের কিন্তু প্রথমেই আমি দেখিয়েছিলাম। ওকে, আচ্ছা, সো পরবর্তী সাইটগুলো আমরা কোথায় পাবো? সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সাইটের লিঙ্কটি দিয়েছিলাম এটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে যে সাইটটি আমরা নিয়েছিলাম, এই যে সাইটটা নিয়েছিলাম, এই সাইটের যদি আমরা হোমে আসি, এখান থেকে হোমে ক্লিক করি এবং প্রথমে দেখতে পাবেন এখানে এই যে স্পন্সর লেখা আছে, এই যে বেস্ট ডিরেক্টরি লিস্টিং অ্যান্ড সোশ্যাল সাইটস, এখানে ক্লিক করবেন এবং এখানে সকল সাইটগুলো পেয়ে যাবেন। এই সাইটগুলো আপনার কি করবেন, এখান থেকে কপি করবেন, জাস্ট এভাবে ধরে একবারে যতগুলো সাইট আছে, এখানে সম্ভবত 100+ সাইট আছে, আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা যে কোনো জায়গায় এক্সেল শিটে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা, এটা অন্য কলামে পেস্ট হয়েছে, আমরা এক জায়গায় নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা এই যে সাইটগুলো আমরা পাইছি এটাগুলো আবার এখান থেকে কপি করলাম এবং ডিলিট করে দিলাম এবং আমাদের যে সাইট নেমের লিস্ট সেখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, সো এখানে আমরা একটা সিরিয়াল বসাই দিই, 1 2, দেন হচ্ছে দুইটাকে আমরা সিলেক্ট করি, দেন একবারে টেনে একেবারে নিচে চলে আসলাম। কতগুলো সাইট আছে? 132টা। ওকে, সো দেখেন এখানে এই যে বাকি যে বাকি সাইটগুলোতেও সেম কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব এখন শুধু কপি পেস্ট করব। ওকে, সো এখান থেকে আমরা ইউজার নেম, মেইল আইডি, পাসওয়ার্ড এই তিনটাকে একবারে এখান থেকে ধরে, আমাদের কাজ দরকার 30টা, আমরা যদি 30টা কাজ করি তাহলে আমাদের $5 আর্নিং হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা একবারে, অর্থাৎ আমরা সেম ইউজার আইডি, সেম মেইল, সেম পাসওয়ার্ড ইউজ করব। ওকে, সো এখান থেকে আমরা নেক্সট সাইটটাকে ওপেন করব। ওকে, আচ্ছা, আমরা বাকি ট্যাবগুলো আমরা কেটে দেই। ওকে, সো আমরা দ্বিতীয় সাইটটা আমরা এখান থেকে ওপেন করলাম। আচ্ছা, ওপেন করে আমরা সেম আগের মতোই রেজিস্টার অপশনে যাব এবং হচ্ছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। দেন আমরা এখানে ইউজার নেম দিব। সো আমাদের ইউজার নেম কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। সো সবগুলোতে আমরা সেম ইউজার নেম ইউজ করব। ওকে, দেন ইমেলের ক্ষেত্রে আমরা সেম ইমেলটাকে আমরা ইউজ করব। ওকে, দেন হচ্ছে পাসওয়ার্ড, আমরা জাস্ট এখান থেকে কপি করতেছি এবং হচ্ছে পেস্ট করতেছি এখানে। পরবর্তীতে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, দেন নিকনেম, আমার নিকনেমটা এখানে দিয়ে দিচ্ছি, দেন ক্যাপচা ফিল আপ করলাম, দেন রেজিস্টার। ওকে, সো এখানে আমাদের রেজিস্টার হয়ে গেছে, এটা আমাদের সেভ করার দরকার নাই। দেন আমরা এখানে করব হচ্ছে কি সাবমিট আর্টিকেল। ওকে, সাবমিট আর্টিকেলে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিব। সো আমাদের ওয়েবসাইটের ইউআরএল এটি কপি করলাম, দেন এখানে দিলাম, দেন টাইটেল এখান থেকে জাস্ট এখন কাজ হচ্ছে আমাদের কপি পেস্ট। ওকে, সো এভাবে আমরা 30টা কাজ করব। 30টা কাজ করলে এরপরে হচ্ছে ক্যাটাগরিতে আমাদের এখানে আমরা একটু খুঁজবো যে আমাদের আসলে ক্যাটাগরিটা মিলে কিনা। অর্থাৎ আমরা দিয়েছিলাম হচ্ছে বাই সেল রেন্ট। ওকে, যদি না মিলে সমস্যা নেই, আপনি রিলেভেন্ট কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে দিলাম। নো, এখানে আমরা একটু চেঞ্জ করতে পারি, আমাদের ক্যাটাগরিটা মূলত হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটি। ওকে, সো মূলত আমাদের ওয়েবসাইটটা হচ্ছে বাই অ্যান্ড সেল রিলেটেড। ওকে, বাই সেল রেন্ট রিলেটেড, এবং আমাদের এইখানের ক্যাটাগরি পোস্টের ক্যাটাগরি বা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি ছিল হচ্ছে ফ্যাশন বিউটি। সো আমরা কাছাকাছি একটা দিয়ে দিয়েছি যেহেতু এক্স্যাক্টলিটা পাচ্ছি না সেজন্য। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে ট্যাগ দিতে হবে, জাস্ট এখান থেকে আমরা ট্যাগ পিনটা কপি করব, দেন হচ্ছে এখানে জাস্ট পেস্ট করব। এরপরে আমাদের কাজ হচ্ছে দেন এন্টার করব, শুধু আমাদের কপি পেস্টের কাজ। দেন লোকেশনে আমরা যদি এখানে চেক করি, আমাদের লোকেশন দিতে হবে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রাখি, এটা না দিলেও সমস্যা নেই। দেন আমাদের ডেসক্রিপশন দিতে হবে। সো এখান থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করলাম, ওকে, পেস্ট করে দিলাম। দেন এখানে আমাদের
এগ্রি হতে হবে, দেন ক্যাপচা, দেন সাবমিট। তাহলে আমাদের সেকেন্ড কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো দেখেন এখানে সাবমিটেড সাকসেসফুলি। সো আমরা এইটির একটি স্ক্রিনশট নেব, দেন এখান থেকে আমরা স্ক্রিনশট নিলাম। ওকে, অ্যান্ড আপলোড। ওকে, সো এই স্ক্রিনশটটা কিন্তু জাস্ট ইমেজটা এখানে লিঙ্ক আকারে আপলোড হয়েছে, জাস্ট কপি করলাম। ওকে, দেন আমরা এখানে সেকেন্ড বসিয়ে দিলাম, দেন এটা আমরা স্ট্যাটাস দিয়ে দিলাম সাবমিটেড। ওকে, তাহলে আমাদের দুইটি কাজ সম্পন্ন হয়ে গেল। সো এভাবে হচ্ছে আপনি এখানে 30টা কাজ করবেন, এবং 30টা কাজ করতে আমার মনে হয় না 1 ঘন্টা সময় লাগবে। ওকে, সো 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনি এই 30টা কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন, এবং 30টা কাজ করে এখানে $5 আর্নিং করতে পারবেন। ওকে, সো 1 ঘন্টায় 30টা কাজ করা সম্ভব, এবং হচ্ছে আপনার $5 আর্নিং করা সম্ভব। ওকে, সো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন। ওকে, এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি আবার হচ্ছে আপনাদের ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। ওকে, এবং আমার এই ভিডিওটা যারা ক্লাসে দেখবেন তারা তো অবশ্যই ক্লাসে ডিসকাশন করতে পারবেন। ওকে, সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং হচ্ছে আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।